যে সমস্ত বাবা মারা সন্তানদেরকে নষ্ট করতেছেন, আবার বলি, যে সমস্ত বাবা মারা সন্তানদেরকে নষ্ট করতেছেন, কাল কিয়ামতের দিন সন্তান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। এই পরীক্ষার প্রশ্নে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, পাস করে জান্নাতে যাবেন, যদি সঠিক উত্তর দিতে না পারেন, ফেল করে জাহান্নামে যাবেন। এটাই হলো সোজাসুজি কথা, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে দায়িত্বশীল। স্বামী তার স্ত্রী সম্পর্কে দায়িত্বশীল, বাবা মা সন্তান সম্পর্কে দায়িত্বশীল। এরকম ভাবে এলাকার মুরব্বীরা এলাকার মানুষ সম্পর্কে দায়িত্বশীল। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের জনগণ সম্পর্কে দায়িত্বশীল। এমপি সাহেব এরকম ভাবে 1 নং 2 নং আসন সম্পর্কে জনগণ সম্পর্কে এরকম ভাবে জনগণের দায়িত্বশীল। প্রধানমন্ত্রী এরকম ভাবে একটা দেশের জনগণ সম্পর্কে দায়িত্বশীল। সব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, ও বাবা মারা, সন্তান তোমাদের অধীনস্থে ছিল, কি দিক নির্দেশনা দিয়েছো বলো? কি সন্তানদেরকে ভালো বানানোর পিছনে তোমার শ্রম কি, তোমার আয় কি, ব্যয় কি, তোমার চিন্তা ফিকির কি বলো? যদি চিন্তা ফিকির না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম ভাবে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সন্তানদের কারণে বাবা মাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হবে। আয়াত কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তানেরা বলবে, ও আল্লাহ, আমরা নেতাদের অনুসরণ করতাম। কাদের অনুসরণ? নেতাদের অনুসরণ করতাম। বাবা মা দায়িত্বশীলদের অনুসরণ করতাম। বাবা মারা আমাদেরকে কোনোদিন কোনো দিক নির্দেশনা দেয় নাই। এরকম ভাবে কোনোদিন নামাজ পড়ার জন্য ডাকে নাই, পর্দা করার জন্য ডাকে নাই, গান বাজনা না করার জন্য নিষেধ করে নাই, ওয়াজ নসিহত শোনার জন্য নির্দেশ দেয় নাই, কোরআনও শিখায় নাই, এরকম ভাবে হাদিসও শিক্ষা দেয় নাই, রসুলের সুন্নত সম্পর্কেও শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, আজকে যদি আমি ব্যক্তিকে শাস্তি দিতেই হয়, আল্লাহ আপনার কাছে আমি আরজি জানাই যে বাবা মার কারণে আমি আজকে জাহান্নামী হইছি, ওই বাবা মাকে আমার চেয়ে ডাবল শাস্তি দিতে হবে। কি শাস্তি? ডাবল শাস্তি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ডাবল শাস্তি দাও। কারণ বাবা মা যদি আমাকে নিষেধ করতো, টিকটক করিও না, গান বাজনা করিও না, দাড়ি রাখো, রসুলের সুন্নত মোতাবেক চলো, নামাজ পড়ো, কোরআন শিখো, এইটা করো সেইটা করো, তাহলে আজকে কি আমি জাহান্নামী হতাম না? আমি কি যাইতাম? বেঁচে যাইতাম। যে বাবা মার কারণে, নিকৃষ্ট বাবা মার কারণে আজকে আমাকে জাহান্নামী হইতে হচ্ছে। ওই বাবা মাকে আপনি ডাবল শাস্তি দেন। এটা কিসের ব্যাখ্যা? কিসের অর্থ? কোরআনের অর্থ। কিসের? কোরআনের অর্থ। ভাই, বাবা মা হওয়া সহজ, প্রকৃত পক্ষে বাবা মা হওয়া খুবই কঠিন, ঠিক না? বাবা মা হওয়া কি খুবই সহজ, প্রকৃত পক্ষে বাবা মা হওয়া কঠিন। আপনি কেমন বাবা? সন্তানকে নিষেধ করতেছেন, সন্তান শুনতেছে না, ঠিক না? সন্তানকে নিষেধ করতেছেন, ওখানে যাইও না, সন্তান যাচ্ছে। আপনি কেমন বাবা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, যদিও উনি আহলে হাদিস, ওনার কথা মাঝে মাঝে আমি শুনি, খুবই ভালো লাগে আমার কাছে। উনি বলছেন, ও বাবা না, ও হলো খালু। ও কি? ও বাবা না। যে বাবার কথা সন্তান শুনে না, সেটা কি হতে পারে না? বাবা হওয়ার যোগ্যতা রাখে না, সে খালু। সে কি? খালু। বাবা হলো এমন ব্যক্তির নাম, বসতে হবে, উঠতে হবে, ওখানে যাও,
যাইতে হবে, এটা করো, করতে হবে, এর নাম হলো বাবা। এর নাম কি? বাবা। এ যাও, ও আসলো, এ যাইও না, গেল, এ খাও, ও খেলতে গেল, এ এটা করো, ও করলো না, এর নাম কি? খালু। এর নাম কি? খালু। আল্লাহ, কি বলবো ভাই, কি বলবো বলেন? আল্লাহ আমাদেরকে সহি সহি বুঝ দান করুক, বলে না আমি।